একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে শেষ হয়েছে চতুর্থ ধাপের চট্টগ্রামের 2 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। 6,03,415 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাঁশখালী ও লোহাগাড়ায় 2 উপজেলায় অনুষ্ঠিত এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট 22 জন প্রার্থী। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা জানান, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। এখন গণনা চলছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে দিনভর 22 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এছাড়া 6 প্লাটুন বিজিবি, পুলিশ আনসার ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। চট্টগ্রামে মারধর ও যৌতুক দাবির অভিযোগে আবু নাইম নামে পুলিশের সহকারী উপপরিদর্শকের বিরুদ্ধে মামলা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আদালতে নালিশি মামলাটি করেন তার স্ত্রী পুলিশের কনস্টেবল শিরিন আক্তার। আদালতের বেঞ্চ সহকারী বখতিয়ার হোসেন জানান, যৌতুক দাবির অভিযোগে পুলিশের এএসআই আবু নাইমের বিরুদ্ধে তার স্ত্রী পুলিশের কনস্টেবল শিরিন আক্তার মামলার আবেদন করেন। আদালত শিরিন আক্তারের বক্তব্য গ্রহণ করে অভিযুক্ত আবু নাইমকে আদালতে হাজির হতে সমন জারি করেন। চট্টগ্রামের ভিটেজ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ভিজেট বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারের উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবর্ধনা দেওয়া হয়। ভিজেটের পরিচালক ওমর ফারুকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভিজেটের শিক্ষক মুক্তার, শাহজাহান, শাহেদ, সিরাজ, সাইফুল আনোয়ার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, 2023-24 সেশনের বিবিএতে ঢাকা বিশ্ববিদ্যালয় 35 জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 320টি সিটের মধ্যে 130 জন ভিটেড ছাত্র সুযোগ পেয়েছেন। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভিটেড ছাত্রছাত্রী রেকর্ড সংখ্যক জায়গা করে নিয়ে শিক্ষাঙ্গনে এক অনন্য সৃষ্টি করেছেন। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দুর্যোগ থেকে দেশ, জনগণ ও প্রকৃতিকে রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর। জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন, চলছে গণনা। ভারতের নির্বাচনে এনডিএ জোটের বিজয় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ।